আজ আমি চলে এসেছি শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরের উদ্বোধনে। শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে কিভাবে আসবে, মন্দিরের ওপেনিং টাইম, আরতির সময়, মায়ের প্রসাদী বা ভোগ তোমরা কীভাবে পাবে, এই সব কিছু তথ্য নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরোটা দেখুন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর লোকেশন নিয়ে কিছু সমস্যা থাকলে কমেন্ট করে অবশ্যই জানান, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। মা যে আছে তার তোমার মাই। আর অনেকজন অনেক রকম প্রশ্ন মনে যে কী সত্যি কী মিথ্যা, আমার মুখে না শুনে আপনি ভক্তের মুখে শুনুন, তারাই সত্যিটা বলতে হবে। যারা 3 বছর ধরে মায়ের মন্দিরে এসে তারা বলতে হবে। আর আমরা একটাই সবার কাছে প্রশ্ন, যদি আমরা কেউ দোষী হবো, মা দোষী হবে, তো 1 জানুয়ারির আগে পর্যন্ত কোনো আর মায়ের নামে ভিডিও বেরোলো না। হট করে মায়ের নামে ভিডিও বেরোতে লাগলো। একটাও আপনি দেখবেন কোনো দিন মায়ের নামে কিছু বেরোয়নি, কারণ মায়ের নামে শুধু ভালোই হয়েছে, কারণ এখানে শুধু ভালোই হয়, সবাই মন ভরে মায়ের কাছে আসতে পারে। একটাই জানবেন, আপনাদের মা আপনাদেরই আছে, তাই আপনারা আপনার মায়ের কাছে আসুন, যে মনোমানসে জানান। মা কাউকে খালি হাতে ফেরায় না। দেখছেন তো মা আপনাদের জন্য কি করে এসছে। মায়ের একটা ভক্ত এসে বলতে শুনছি যে আমি আমার মরে যাওয়ার মতো অবস্থা, যে মাকে না দেখতে পাই। তো মা সবার, মা একটা আবেগ আমাদের প্রত্যেকে। সবাই আসুন মায়ের কাছে, মা কাউকে খালি হাতে ফেরায়। এখন তো তেমনই এখানে খোলার টাইম সকাল 8টা থেকে দুপুর 1টা, বিকেল 4টে, রাত্রি 9টা। আর মায়ের মন্দির যেটা বিশেষ করে, যে সবাই ভেবেছিল মায়ের মন্দিরে প্রসাদটা নিয়ে যে বিক্রি হবে, সেটা কোনোদিন হবে না। মায়ের প্রসাদ প্রত্যেক দিন বিনামূল্যে হতো, সেই বিনামূল্যেই হবে। মা সবার, মা গরিবেরও, মা বড়লোক। তাই এখানে সবাই পেট ভরে প্রত্যেকটা দিন 2 বেলা প্রসাদ পাবে। তাই সবাই আসুন আপনার নিজের মায়ের বাড়ি, শ্যামসুন্দরী মায়ের কাছে। সকালে শ্যামসুন্দরী মায়ের কাছে সবাই পুষ্পাঞ্জলি দেয়। এখানে নরসিংহদেবের মূর্তি এবং একটি শিবলিঙ্গও আছে। শ্যামসুন্দরী আপনারা সবাই জানেন, মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত কেন, ওইটা মায়ের কোনো ঘটনা ঘটেছিল, মা চাল কলা যে খেয়েছিলেন, তাই এখানে সকল ভক্ত মাকে চাল কলা দিয়েই পুজো দেয়। অমাবস্যার দিন ছিল, মায়ের পুরোহিত মায়ের জন্যে বাজার করতে গেছিলো, মহালয়ার অমাবস্যা। এবার বাজার করতে গিয়ে দেখছি একটা 5 বছরের বাচ্চা মেয়ে সবার কাছে ভিক্ষা চাইছে। ভিক্ষা চাইছে, কিছু টাকা দাও না, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, চাল কলা খাও, এই বলে সবার কাছেও ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছেও এই কথা বলে ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মানে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের পুরোহিতও চলে আসে। এবার আমাদের মায়ের প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কোনো রকম বৈদ্যুতিক জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। তো ওই দিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে যখন পুরোহিত পুজো করছে, তখন পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মাকে দেখতে পাচ্ছে না, কিন্তু পুরোহিতের মন আবার বলছে যে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, তাকে সত্যিই মানে। আর মায়ের নিচে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন দিয়ে চুম চুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে গেছে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলাতে দিবি না। এই শুনে পুরুষ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা পুরোহিতকে জানাচ্ছেন, মানে মনে মনে বোঝাচ্ছেন, আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্তকে বলে 1 মুঠো চালের একটি পা কলা দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করে। আর মা এখানে সত্যিই আছেন, কারণ কি আপনারা সবাই জানেনই, মা নিজের ব্যবস্থা নিজে করেছেন। এর থেকে বড় প্রমাণ আর কিছুই না, মা এখানে স্বয়ং। তাই অবশ্যই মায়ের কাছে আসেন, মা নিজের মনের কথা জানিয়ে যান, মা আপনাদের প্রত্যেকের মনের কথা অবশ্যই পূর্ণ করবেন। জয় মা শ্যামসুন্দরী। ঠিক দুপুর 12:30টার সময় মাকে ভোগ দেওয়া হয় এবং তার কিছুক্ষণ পরেই মায়ের আরতিও করা হয়। জয় মা শ্যামসুন্দরী কি, জয় মা শ্যামসুন্দরী কি, জয় মা শ্যামসুন্দরী কি, জয়।
মায়ের ভক্তরা মাকে দেখতে পেয়ে কতটা খুশি সেটা বলে বোঝানো যাবে না। তাদের মুখ থেকেই শুনিনি কিছু কথা। ঘটনাগুলো ঘটা মানে সত্যি কথা বলতে মানে কিছু কিছু সারপ্রাইজিং ব্যাপার আমার জীবনে ঘটেছে। তার মধ্যে একটা হচ্ছে যে মানে আমি স্বপ্নে হঠাৎ করে দেখলাম মানে আমি মায়ের পাশে যে বলরাম, মানে অদ্ভুতভাবে ঘটনা যে আমি জগন্নাথ বলরামকে আমি স্বপ্নে ওখানে দেখেছি। তারপরে মায়ের কাছে এখানে এলাম, এসে দেখলাম সেম মূর্তি যেটা আমি স্বপ্নে দেখেছি, এবং সামহাউ মানে একটা কানেকশন একটা কাজ করে, ঠিক আছে। মানে এটা আমার সাথে ফিল হয়েছে, এবং ফিলিংস এগুলো মানে কাউকে বোঝানো বা গল্প স্টোরি দেওয়ার মতো কিছু না। অনেক কথা অনেকের থেকে শুনি, সবটাই তো হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ভগবান আছে, কিন্তু মা শ্যামাসুন্দরী ওই যে করুণ মুখটা, ওটা যে কীভাবে টানে, এই যে ছিলেন না এতদিন, মানে কি ডিপ্রেশনে ছিলাম, রোজ খুঁজতাম রিলসে যে কোথায় মা, কেন পাবো না কি মাকে, আর রোজ রোজ কাঁদতাম। তাই জন্য বোধহয় প্রথম দিন আজকেও আমি পেলাম টাইম আসতে। এবং সবচেয়ে অদ্ভুত আমার জীবনে যে 1 জানুয়ারি যেদিন এই ঘটনাটা ঘটেছে, সেদিন সকালবেলা আমি নিজে মায়ের কাছে গিয়ে পুজো দিয়েছি। আমরা 3 জনে পুজো দিয়ে ওখান থেকে বেরিয়েছি, তারপরে এই ঘটনাটা ঘটেছে আমাদের সাথে। আর আজও আমি এখানে আসতে পেরেছি, তার জন্য মায়ের কাছে শতকোটি প্রণাম। আর আমি ফিল করি, আমি জানি উনি আছেন, আর আমরা ভক্তরা সব আশীর্বাদ পাবো। আমার কাছে মনে মনে আমরা একটু ভেবেছি, আমি এবং আমার ছেলে, এবং দেখতে পেয়েছি যে মা সেটা একদম আমাদের সমস্ত মনের কথা শুনেছে, এবং মা সে কথা একদম সত্যি করছে। ফলে মার কাছে মানে আমরা সবসময় চিরদিনের জন্য বাধা। জয় মা শ্যামসুন্দরী মায়ের জয়। দুপুরবেলা তখন হঠাৎ করে বলছি ঠাকুরকে মিষ্টি খাওয়াবো, তখন প্রায় 2-2:30 বাজে। তো আমি এখন বলার মধ্যে বলেছি এখন তো মিষ্টির দোকান বন্ধ হয়ে গেছে, মিষ্টি কোথায় পাবি? তো বলছে ঠিক আছে চিনি খাওয়াবো। এবার আমি যে ঠাকুরের চিনি নেই, ঠাকুরের ওখানে আমি নকুলদানা দিই, ঠাকুরকে চিনি তো দিই না। তো ও বলছে না চিনি খাওয়াবো, আমি এসব বিশ্বাস করি না, রান্নাঘরের চিনি আমি ঠাকুরকে দিয়ে দেবো। তো এটা বলেছে ও। তারপর আমার মাথা থেকে ঘটনাটা বেরিয়েও গেছে, আমি অত আর গুরুত্বও দিই। তো তারপরে শনিবার আমি যখন মায়ের মন্দিরে গেছি, তখন ওখানে হঠাৎ করে মানে ভৈরবী মা যিনি আসেন, উনি ওখানে আমাকে মানে ডেকে আলাদা করে আমাকে আর আমার ছেলেকে, আমরা তখন পুজো দিয়ে বেরোচ্ছি, তো হঠাৎ করে উনি বললেন যে তোদের তো খুব চিনি দেওয়ার ইচ্ছে, তো আজকে মাকে চিনি দিয়ে যা। মানে এটা যে কিভাবে ঘটেছে সেটা একমাত্র আমরাই জানি, এবং আমাদের বদ্ধমূল ধারণা সেদিন থেকে যে মা তো ছিলই, কিন্তু সেদিন থেকে আরও আমাদের মনে পুরো বিশ্বাস যে মা আছেই, মানে একদম এটা হাতে না হাতে প্রমাণ পেয়েছি। চিনি দেবে, সেই চিনিটা ওখানে জানার কারোর কথাই নেই, মানে কি অলৌকিকভাবে মানে উনি বলেন মাকে চিনি দেওয়ার তো খুব ইচ্ছে, চিনি দিয়ে মানে কাঁটা দিচ্ছে। এবং যেটা সেদিনকে উনি কোনোভাবেই জানতে পারেন না, যেটা বাড়িতে আমার ছেলে বলেছে, সেটা কি করে উনি জেনেছেন আমি জানি না, কিন্তু ওখানে উনি চেয়েছেন। মাকে ভোগ দেওয়ার পর ভক্তদের ভোগ বিতরণ করা শুরু হয়ে যায়। সবশেষে এখানে কিভাবে আসবেন, আমি যেভাবে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়া ডিসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেটা দেখেও আসতে পারো। আমি শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে টিকিট কেটে চলে এসেছি বাঘাযতীন রেলওয়ে স্টেশনে। ট্রেন থেকে নেমে মেন রোডের দিকে আসতে হবে। এখান থেকে বাস ধরে মুকুন্দমণিপুরে যেতে হবে। বাস থেকে নামলে 4 মাথার মোড় দেখতে পাবে। রোড ক্রস করে এই বিল্ডিংয়ের পাশ ধরেই হাঁটতে হবে। অভিদীপ্তা গেট নাম্বার 1-এর অপোজিটে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি এন্ডস এর পাশে রাস্তা দেখতে পাবে। এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলে একটি মোড় দেখতে পাবে। মোড় থেকে বাঁ দিকে কিছুটা হেঁটে গেলে আমরা যাবো এই গলিটা। এই গলিটাতে কিছুক্ষণ হেঁটে গেলে তোমরা মায়ের মধ্যে দেখতে পেয়ে যাবে। আর এখানে কী করে আসবে, শিয়ালদা থেকে যদি আপনারা আসেন, মৌরালি যে মোড়টা আছে সেখানে মুকুন্দপুর বললেই আপনাকে নিয়ে আসবে। এখানে একটা বাসে, আপনি হাওড়া থেকে আসলে একটা বাসে মুকুন্দপুর বলে নিয়ে আসবে, আপনি ধর্মতলা থেকে যেখান থেকে আসবেন একটা বাসে মোটামুটি আসা যাবে সব জায়গা থেকে। এবং এটা হলো মুকুন্দপুর অভিদীপ্তা গেট নাম্বার 1-এর অপোজিটের রাস্তার ভেতরেই মায়ের মন্দির অবস্থিত। জয় মা শ্যামসুন্দরী।